প্রতিদিন সান্ধ্য ভ্রমণে বেরিয়ে মন খারাপ হয়ে যায় বছর 65 মন্দিরা দেবী। মন খারাপের কারণ হলো বাড়ির কাছাকাছি ওই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে হেঁটে যান মন্দিরা দেবী। হাঁটতে হাঁটতে যখন বৃদ্ধাশ্রমের কাছে আসেন, হাঁটার গতিটা যেন কেমন থেমে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে থাকেন কত বৃদ্ধ বৃদ্ধাকে। দেখে কি যেন ভাবেন। ভাবতে ভাবতেই চোখে জলও চলে আসে মন্দিরা দেবীর। মন্দিরা দেবী বাড়িতে একাই থাকেন। বছর 2 আগে স্বামী মারা গেছেন। একটি মাত্রই ছেলে। ছেলে বিদেশে থাকে। তিনি নিজেও ভালো চাকরি করতেন। দক্ষিণ কলকাতায় অত বড় বাড়ি, বাড়ি তো নয়, যেন অট্টালিকা। বাড়িতে কোনো কিছুরই অভাব নেই। ছেলে বৌমা বিদেশে থাকলেও প্রতিদিন নিয়ম করে খোঁজ খবর নেয়। মায়ের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সব রকমের যোগাযোগ সুবিধার ব্যবস্থা এই বাড়িতে করে রেখেছে ছেলে। যাকে বলে রাজকীয় সুখের থাকা। তবে স্বামী মারা যাওয়ার পর ছেলে কতবার যে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে চেয়েছে সেটা আর বলার নয়। তার কোনো হিসেবও নেই। ছেলে বলেছিল, মা তুমি সব ছেড়ে চলে এসো, আমার কাছে থাকো বরং। কতদিন একা একা থাকবে এভাবে? ছেলের এমন কথা শুনে মন্দিরা দেবী বলেছিলেন, শোন বাবা, নিজের দেশ নিজের জন্মভূমি ছেড়ে এই বয়সে কোথাও যাব না। এই এত বড় বাড়ি, এত ঘর, সব কিছুর মধ্যে আমি আমাকে খুঁজে পাই। তাছাড়া বাড়ির প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে তোর বাবার অমূল্য সব স্মৃতি। তাই সব ছেড়ে চলে গেলে এগুলো সব মূল্যহীন হয়ে যাবে। তখন নিজের কাছে নিজেকেই মূল্যহীন মনে হবে। আমি পারবো না যেতে। মায়ের কথার উপর ছেলে কোনো কথাই বলতে পারেনি সেদিন। কিন্তু উপায়ও নেই। বিদেশে চাকরি, সবকিছু ছেড়ে তো আর চলে আসা যায় না। মন্দিরা দেবী প্রথম থেকেই ইচ্ছা ছিল ছেলে যেন মনের মতো মানুষ হয়। হ্যাঁ, ছেলে সত্যিই মানুষ হয়েছে। ছেলের সাফল্যে মন্দিরা দেবী ভীষণ খুশি। বেশ কিছুদিন হলো মন্দিরা দেবী যেন একটু অন্যমনস্ক। ভেতরে ভেতরে বয়ে বেড়াচ্ছে একটা চাপা যন্ত্রণা। বৃদ্ধাশ্রমের সামনে এলেই বুকের ভিতরটা যেন কেমন করে ওঠে। মনের ভিতরে গুমড়ে মরা যেন একটা অসুখ প্রতিদিন যেন বিচলিত করে তুলেছে মন্দিরা দেবীকে। মন্দিরা দেবী এমন অস্বাভাবিকতার আজ ছেলেও বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিল। ফোন করলে আগের মতো ভালো করে কথাও বলে না মা। ছেলেও যেন ঠিক বুঝে উঠতে পারছিল না। অথচ মন্দিরা দেবীর ছেলে ভালো চাকরি করে, তিনি নিজেও পেনশন পান। তার উপর এত বড় বাড়ি, তারপরেও কিসের অসুখ? সেদিন ছেলে ফোন করে জিজ্ঞাসা করেছিল, মা তোমার কি শরীর খারাপ? আজকাল ফোন করলে সেভাবে কথা বলতে চাও না। আমার উপর কি রেগে আছো? কিছু দোষ বা আমার কোনো কথায় তুমি কষ্ট পেয়েছো? মন্দিরা দেবী দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, সেসব কিছু নয়। তাহলে কি হয়েছে তোমার? আমাকে বলো। এমনিতেই তুমি বাড়িতে একা একা থাকো, চিন্তা হয় মা। তোমাকে নিয়ে আসতে চাইলেও আসবে না তুমি। এভাবে একা একা থাকলে তুমি তো আরো একা হয়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবে। ভাবো তো তখন কি হবে? ছেলের এমন কথার উত্তর না করে ফোনটা রেখে দেন। ভাবতে ভাবতে থাকে, সত্যি তো এত কিছু আছে, এত সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ, সব থেকেও কি যেন একটা নেই মনে হয়। সত্যিই নেই। এমন একাকিত্ব কাটানোর সঙ্গী নেই, মন খুলে গল্প করার বন্ধু নেই, জীবনে খুশির উপকরণ থেকেও হাসি নেই। আজ এইগুলো সব আছে ওই বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে তাই মন খারাপ হয় নিজের জন্য। ওরা একসঙ্গে থাকে, নিজেদের মধ্যে কত গল্প গুজব করে, হাসে, একে অপরের সাথে মিলে মিশে আছে। সবাই যেন একে অপরের বন্ধু। কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, কি নিবিড় বন্ধনে একে অপরের সাথী। ইচ্ছে হয় ওদের দলে মিশে গিয়ে ওদের বন্ধু হয়ে উঠতে। একাকিত্ব যে অনেক বড় অসুখ, সেটা মনে বাসা বাঁধলে আর যেন সেরে ওঠে না। ভাবনার জগৎ থেকে স্তম্ভিত ফিরিয়ে
সঙ্গে সঙ্গে ছেলেকে কল করেন মন্দিরা দেবী। বলেন, একটা কথা রাখবি বাবা? নিশ্চয়ই মা, তোমার জন্য সব পারি, বলো কি করতে হবে। আমাদের বাড়ির পাশে ওই যে বৃদ্ধাশ্রম আছে, আমি ওখানে থাকতে চাই। ওখানে আমার মতো কত মানুষ আছে যারা সব সময় হাসি খুশিতে আছে। ওখানে গেলে হয়তো আরো কয়েকটা বছর আমি বাঁচতে পারবো। প্লিজ বাবা, না করিস না, আমাকে ওখানে থাকার ব্যবস্থা করে দে। কিন্তু মা, এটা তো ভালো দেখায় না। কত মানুষ কত খারাপ কথা বলবে, সবাই আঙুল তুলবে, ছেলে মাকে দেখেনি তাই বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। কিন্তু কেউ বুঝবে না মানুষের মন থেকে খারাপ ধারণাটা কবে যে মুছবে কে জানে। শুধু খাওয়া পড়া থাকলেই যে মানুষ ভালো থাকে তা কিন্তু নয়। জীবনে সুখ শান্তি আনন্দ সব কিছুর প্রয়োজন আছে। আমি আরো কয়েকটা বছর বাঁচতে চাই। এই নিঃসঙ্গ জীবন আমাকে মৃত্যুর দিকে ঠেলছে। একটা বয়সের পর নিজের একাকিত্ব দূরীকরণের জন্য, সময় কাটানোর জন্য, মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য বন্ধুর যে খুব প্রয়োজন। বৃদ্ধাশ্রম মানে এই খারাপ ধারণা কিছু নয়। বৃদ্ধাশ্রম তো বন্ধুর ঠিকানা। আজকের দিনে ছেলেমেয়েরা সবাই ব্যস্ত, কাজ চাকরি বাকরি সব কিছু সামলাতে হয় তাদের। এই তো কত ছেলে মেয়ে আছে যারা বাবা মাকে বাড়িতে নিজের কাছে এনে রেখেছে। ছেলে নিজের কাছে এনে রেখেছে মানেই সবাই ভালো আছে এমনটা নয়। খোঁজ নিলে দেখবেন ওদের নিঃসঙ্গতার সঙ্গী কেউ নেই। ঘুপচি ঘরের এক কোণে তারা হয়তো পড়ে আছে। তাই তাদের মতো করে ভালো না রেখে আমাদের মতো করে আমাদেরকে ভালো রাখ। ভেবে দেখিস বাবা আমার কথাটা। মন্দিরা দেবীর কথাগুলো শুনে ছেলেও ভাবতে থাকে, ঠিকই তো, আমরা বাবা মায়েদের মতো করে ভালো না রেখে আমাদের মতো করে ভালো রাখতে পারি। আমাদের মতো করে ভালো রাখতে চাই এই একাকিত্বের সফরে। আমরা বোধহয় আরো তাদেরকে একা করে দিই, ওদের মনের খোঁজ নিয়ে পাশে থাকতে ভুলে যাই। মায়ের কথায় মনটা খারাপ হয়ে যায় ছেলের। তারপর থেকে 2 বছর হতে চলল। মন্দিরা দেবী এখন খুব ভালো আছে, মনের আনন্দে আছে। একাকিত্ব নামক বড় অসুখকে দূরে সরাতে পেরেছে। এখন অনেকেই খুঁজে পেয়েছে, তাদের সঙ্গে গল্প করেন, মন খুলে হাসেন, সন্ধ্যার পর হারমোনিয়াম নিয়ে গানের আসর বসান, আবার গানের খেলা আন্তাক্ষরীতেও মেতে ওঠেন। আসলে সেদিন মায়ের কথাগুলো শুনে মন্দিরা দেবীর ছেলেও ভেবে দেখেছে, মা ঠিকই বলেছে, বৃদ্ধাশ্রম তো বন্ধুর ঠিকানা। মস্ত ফ্ল্যাটে আবিজত্ব মোড়ক লাগানো পেশা অ্যালসোসিয়ানের সঙ্গে না থেকে তাদের বয়সী সাদামাটা কোনো বন্ধুর সান্নিধ্যই হয়তো এই বয়সে ওরা খোঁজে। তাই মনস্থির করে ফেলে মায়ের কথাই রাখবে। 6 মাস পর বাড়ি এসে মন্দিরা দেবীর ছেলে নিজের বাড়িতেই নতুন রূপে নতুন নামকরণে সাজায়। 4খানা ঘরে গড়ে তোলে একটা আনন্দের ঠিকানা। অসহায় বৃদ্ধ বৃদ্ধা কয়েকজনকে নিয়ে গড়ে তোলে আনন্দ আশ্রম। মন্দিরা দেবীর ছেলে বাড়ি ফিরে যখন এই প্রস্তাবটা দিয়েছিল, মন্দিরা দেবী তখন ভীষণ খুশি হয়ে বলেছিল, এর থেকে ভালো কিছু হতেই পারে না। আমার মনের ইচ্ছে পূরণ করলি আনন্দ। তবে এই বাড়িটার নাম চেঞ্জ হবে, বাড়িটার নাম হবে আনন্দ আশ্রম। তাছাড়া আমার নিজের পেনশনের টাকা, তোর বাবার টাকা সব জমিয়ে রেখে কাজ কি, বরং ভালো কাজে লাগুক সেই টাকা। একদম ঠিক বলেছ মা। এই 2 বছরে মন্দিরা দেবীর আনন্দ আশ্রমে মন্দিরা দেবীর সঙ্গী এখন 10 জন। সেই সঙ্গে আরো 3 জন আছেন যারা ওদের দেখাশোনা করেন। হাসি খুশিতে দিব্যি দিন কাটাচ্ছেন ওনারা। একটা ঘর খালি রেখেছে ছেলের জন্য। ছেলে বৌমা নাতি নাতনি সবাই বছরে একবার আসে, ওই দুর্গাপুজোর সময়। হই হুল্লোড় আনন্দ করে সবার সাথে কয়েকদিন কাটিয়ে যায় এই আনন্দ আশ্রমে। আনন্দ আশ্রমও তখন মুখরিত হয়ে ওঠে আনন্দ আর আনন্দময়ীর আগমনে। যেন বলতে ইচ্ছে করে, আনন্দ ধারা বহিছে ভুবনে।